दिल से जो बात निकलती है, दिल से जो बात निकलती है, असर रखती है पर नहीं मगर तौकते परवाज रखती है। প্রত্যেকটা মানুষ আমরা হতাশার মধ্যে, প্রত্যেকটা মানুষ আমরা টেনশন নিয়ে জীবনযাপন অতিবাহিত করছি আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন হতাশাগ্রস্ত হয়ে বান্দা যখন কাঁদতে থাকে আর ডাকতে থাকে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আজকের এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পরে এই ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া আমার ভাইরা 2 রাকাত নামাজ আদায় করে যদি চোখের পানি ছেড়ে দিয়ে 2 হাত তুলে ব্যথিত অন্তর নিয়ে টেনশনের মধ্যে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন আমার ভাইরা, সন্তান নিয়ে পেরেশান, স্ত্রী নিয়ে টেনশান, অর্থ সম্পদ নিয়ে পেরেশান, চোখের পানি ছেড়ে দিয়ে মধুর সুরে যদি আমার আল্লাহকে একটাবার আল্লাহ বলে ডাক দেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মধুর সুরে যদি ডাকেন, তাহলে কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, দিল সে जो बात निकलती है, दिल से जो बात निकलती है, असर रखती है पर नहीं मगर तौकते परवाज रखती है। কবি বলেন, দিল থেকে যে কথা উচ্চারিত হয়, মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম। মন থেকে যে কথা জিহ্বা দিয়ে উচ্চারিত হয়, এই কথার প্রভাব বিস্তার করে। তার মানে হলো ডানা না থাকলেও উড়তে সক্ষম হয় আমার ভাইয়েরা। তার মানে হলো বান্দা যখন অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, অশ্রু সিক্ত নয়নে আমার ভাইরা মনের গহীন কন্দর থেকে একটা বার যদি আমার আল্লাহকে আল্লাহ বলে একটা বার ডাক দেয় আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 70 বার সাড়া দিয়ে জিজ্ঞাসা করে বলে, বান্দা কি চাও বান্দা, আমি হাজির। আমার ভাইরা, আমার আল্লাহকে ডাকার জন্য মাইকের দরকার হয় না, আমার আল্লাহকে ডাকার জন্য চিৎকার মারার কোনো দরকার নাই। আমার আল্লাহকে মনে মনে ডাকলেও তিনি শোনেন, সশব্দে ডাকলেও তিনি শোনেন, ফিস ফিস করে ডাকলেও কিন্তু তিনি শোনেন। কথা বলেন, কথা ঠিক কিনা আমার ভাইরা? বান্দা যখন ডাকে আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়া দিচ্ছেন বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে সাহারা রগ আছে বান্দা, তোমার সেই সাহারা রগের থেকেও, তোমার যে সাহারা রগ আছে, তোমার যে সাহারা রগের উপরে তোমার মাথা বসানো আছে, তোমার সেই সাহারা রগের থেকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন বেশি নিকটে আছি। তাহলে বোঝা গেল আমরা ভুল করি, অন্যায় করি, জুলুম করি, যত রকমের এই কোরআন থেকে দূর থেকে বহু দূর ছিটকে পড়ে গিয়েছি, পড়ে যায়। জীবন শুরু হওয়ার পর থেকে নিয়ে যাবৎ পর্যন্ত যদি আমরা ভুলের মধ্যে সামিল হয়ে যাই, তাহলে আমরা যদি ব্যথিত অন্তর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে তাওবা পড়ে আল্লাহর কাছে যদি একটা বার ডাক দেয়, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে আমাদের ডাকে 70 বার সাড়া দিয়ে জিজ্ঞাসা করে আল্লাহ পাক বলে, বান্দা কি চাও বান্দা, আমি হাজির। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ভুল করেছ, অন্যায় করেছ, জুলুম করেছ বান্দা, আমার রহমত থেকে ছিটকে পড়ে গেছো দূর থেকে বহু দূরে বান্দা, একটা বার আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দাও বান্দা। আমি আল্লাহর কাছে তওবার মতো তওবা করো, ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাও বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিব।
আমরা আল্লাহ পাকের রহমত থেকে ছিটকে পড়ে গেছি, বিভিন্ন জায়গায় পড়ে গেছি, হতাশা দুশ্চিন্তা নিয়ে আছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহর কাছে তওবার মতো তওবা করো, ক্ষমার মতো ক্ষমা চাও, তাহলে আমি আল্লাহ পাক আবারও আমার রহমত দ্বারা তোমাদেরকে বেষ্টন করে নিব। কন্যা সুবহানাল্লাহ। কারণ হলো আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, কুল্লুকুম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। বিশ্বনবী বলেন, তোমরা সকলেই পাপী, তোমরা সবাই ভুলকারী, তোমরা সবাই অন্যায়কারী, তোমরা সবাই পাপী। আর এই পাপীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পাপী হলো আমার ভাইরা যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে। কত পাপ আমরা করেছি ভাই, হিসাব আছে? কথা বলেন, কত গুনাহ করেছি ভাই, হিসাব আছে? ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে, জহিরি বাতিনি, শিরকি বেদাতি, দুনিয়ার কোনো মানুষ জানে নাই, কোনো অন্তর কল্পনা করে নাই, কোনো মানুষের কান পর্যন্ত শোনে নাই, শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে। কথা বলেন, কথা ঠিক কি না? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ি আমিন। শুধু কি আমরাই পাপী? আমাদের বাপ পাপী, দাদা পাপী, 14 গোষ্ঠী আমাদের পাপী, পাপীর ঘরের পাপী আমরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার মতো ক্ষমা চাও। বান্দা আমি আল্লাহর কাছে তওবার মতো তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে নিজে নফসের উপরে যারা জুলুম করেছো, অন্যায় করেছো, আমার রহমত থেকে ছিটকে পড়ে যেও না, আমার দয়া থেকে তোমরা দূরে সরে যেও না। বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা তওবার মতো তওবা করো, ক্ষমার মতো ক্ষমা চাও। বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিব। তাহলে মুসলমান আল্লাহর রহমতের আশা কখনো ছাড়া যাবে ভাই? আসতে বলেন না, ছাড়া যাবে? হাজারটা গুনাহ করেছি, গুনাহ জন্মের পর থেকে নিয়ে, সাবালক হওয়ার পর থেকে নিয়ে এই যাবৎ পর্যন্ত বয়স কারো 40-এর কোঠায়, কারো 50+ হয়েছে কি হয় নাই। আমরা সারাটা জীবন ভুলভাল করেছি, তারপরও আল্লাহর রহমত থেকে মুসলমানরা, মুমিনরা কখন নিরাশ হতে পারে? আল্লাহ পাক বলেন, লা তাইয়াসু মির রাউহিল্লাহ। মুমিনরা কখনো আল্লাহ পাকের আশা ছাড়তে পারে? আমার ভাইরা, অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফির ছাড়া, মুনাফিক ছাড়া, গাদ্দার ছাড়া আমার রহমত, আমার দয়া, ভালোবাসা থেকে কখনো কোনো মুমিন নিরাশ হতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আপনি কত গুনাহ করেছেন,
কত ভুল করেছেন, কত অন্যায় করেছেন আমার ভাইরা। আপনার গুনাহগুলো যদি পাহাড় সম পরিমাণ হয়, আমাদের গুনাহ, আমাদের পাপ আর গুনাহগুলো যদি খালের বিলের পানির সমান হয়, তাহলে জেনে রাখবেন মুসলমান, আল্লাহ পাকের দয়া হলো সাগরের পানির সমান। আমাদের পাপ আর গুনাহগুলো যদি হয় সাগরের পানির সমান আমার ভাইরা, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের দয়া হলো পাহাড়ের সমান। আমাদের কত পাপ, কত গুনাহ, কত ভুল আমরা করেছি, আমাদের পাপ গুনাহগুলো যদি হয় পাহাড়ের সমান, তাহলে আল্লাহ পাকের দয়া হলো তার আরশের সমান। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, কত পাপ আপনি করেছেন, কত ভুল করেছেন, জায়নামাজটা বিছিয়ে ঘরের কর্নারে হোক বা মসজিদের কর্নারে হোক আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেছেন, কোনো বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ব্যথিত অন্তর নিয়ে চায় আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন ওই বান্দার চোখের পানিগুলো চোখ বেয়ে নাকের নগাবে জমিনে পড়ার পূর্বেই আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেন। এই জন্য আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ করেন আমার ভাইয়েরা। আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসেন, মোহাব্বত করেন। কারণ বিশ্বনবীর আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ আমার ভাইয়েরা। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা দিন তিনি পড়েন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমিল আকসার মিন ৭০ মাররা। বিশ্বনবীর জীবনে কোনো গুনাহ নাই, মাসুম নবী, তারপরেও তিনি প্রত্যেকটা দিন প্রতিদিন ৭০ বারেরও বেশি আল্লাহর কাছে ইস্তেগফার পড়েন। তাহলে একটুখানি চিন্তা করেন মুসলমান, আমাদের জিন্দেগি গুনাহ দ্বারা সয়লাভ, কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীজি যদি মাসুম নবী হওয়ার পরেও প্রত্যেকটা দিন ৭০ বার আল্লাহর কাছে ইস্তেগফার পড়েন, তওবা পড়েন, তাহলে আমার আপনার কতবার পড়ার দরকার? কেউ তো আবার মনে করি যে তওবা পড়ার জন্য হুজুর ভাড়া করে নিয়ে আসা লাগে, আছে না নাই? এই এলাকাতে আছে না, যে হুজুর ছাড়া তওবা হবে না, তওবার জন্য হুজুর ভাড়া করতে হয়। আমার ভাইয়েরা, তওবার শাব্দিক অর্থই হচ্ছে ভুল করেছেন, সেখান থেকে ফিরে আসছেন। উদ্দেশ্য হলো গুনাহ থেকে ফিরে আসা। কি থেকে ফিরে আসা? সবাই বলেন, কি থেকে ফিরে আসা? গুনাহ থেকে ফিরে আসা। এটা হচ্ছে তওবার শাব্দিক অর্থ। তাহলে প্রত্যেকটা দিন আমরা পড়ব, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা সারাটা দিন যা ভুল করেছি, অন্যায় করেছি, রাত্রিবেলায় যখন বিছানায় যাব, অন্তত হাত মুখ ধুয়ে আল্লাহর দেওয়া এক লোকমা রিজিক খেয়ে অন্তত আল্লাহর কাছে বলবো, ওগো আল্লাহ, ওগো মালিক, জীবনে বহু ভুল করেছি, অন্যায় করেছি, মানুষের পাল্লায় পয়রা, মানুষের টাকার মোহে পয়রা ভুল করেছি, মিথ্যা কথা বলেছি, সত্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সাক্ষী দিয়েছি আল্লাহ 2 টাকার জন্য, এই অন্তত আমাকে মাফ করে দেন আল্লাহ। এই কথাও যদি বলতে পারেন আমার ভাইরা, ইয়াকিনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করবে। কন্যা সুবহানাল্লাহ। কারণ হলো আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করেছেন, আমাদেরকেও ক্ষমা করবেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করেছেন, আল্লাহ পাক আমাদেরকেও ক্ষমা করবেন আমার ভাইরা। তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ পাকের দয়া, ভালোবাসা কত বিশাল, কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাকের দয়া, করুণা কত বিশাল, তা আমরা ধারণা করে শেষ করতে পারবো? কথা বলেন, পারবো? আল্লাহ পাকের দয়া ছাড়া, রহমত ছাড়া, ভালোবাসা ছাড়া কাল কিয়ামতের ময়দানে কেউ আমরা জান্নাতে যেতে পারবো? আমাদের যে আমল, লোক দেখানো নামাজ পড়ি, লোক দেখানো রোজা রাখি, লোক দেখানো কুরবানি, কেউ আবার কুরবানি মনে করেন বড় গরু কিনছে, ফুলের মালা দিয়া মনে করেন যে অত্র মহল্লা ঘুরে বেড়ায়, যেন মানুষ বুঝতে পারে হ্যাঁ অমুকে এত বড় কুরবানি করছে, ঠিক কিনা? তাহলে আমাদের আশা ভরসার জায়গায় একটা, সেটা হলো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের দয়া, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের ভালোবাসা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা? কাল কিয়ামতের ময়দানে বনি ইসরাইলের একজন আবেদকে আল্লাহ পাক বলবেন, যে আবেদ শত শত বছর ইবাদত করেছেন, তাকে আল্লাহ পাক বলবেন, উদখুলুল জান্নাতা বিরহমা, হে বান্দা যাও, তোমাকে আমি আল্লাহ পাকের রহমত দিয়ে জান্নাত দান করলাম। সে বলবে, আল্লাহ
ফেরেশতা পর্যন্ত আমার আমলের খাতা উল্টাইতে পারে নাই। বাল বিআমালিহি, আমি আপনার জান্নাত দ্বারা জান্নাতে যেতে চাই না, আমি আপনার রহমত দ্বারা জান্নাতে যেতে চাই না, বরং আমি আমার আমল দ্বারা জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক বলবেন, দেখি তোমার আমল কেমন, নিয়ে আসো, তুমি কেমন আমল করেছো, নিয়ে আসো। যখন তার আমলটা সামনে নিয়ে আসা হবে আমার ভাইরা, তখন সে আস্তে আস্তে লজ্জিত হয়ে একদম চেহারাটা মলিন হয়ে যাবে। তখন আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, আমি আমার আমল দ্বারা জান্নাতে যাব না, আমি আপনার রহমত দ্বারাই জান্নাতে যেতে চাই। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ পাকের রহমত, দয়া, কত ভালোবাসা কত বিশাল আমরা কিন্তু চিন্তা করতে পারবো না। আল্লাহ পাক এই ভালোবাসাকে তৈরি করে 100 ভাগ করেছেন আমার ভাইরা। 1 ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আর 99 টুকরা ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন নিজের মধ্যে রেখে দিয়েছেন আমার ভাইরা। ওই 1 ভাগ ভালোবাসার মধ্য থেকে, ওই 1 ভাগ ভালোবাসার ছিটে ফোটার মধ্য থেকে আমার ভাইরা মুরগি যতটুকু ভাগে পেল, সেই মোহাব্বতের কারণে নিজের জীবনকে বাজি রেখে নিজের বাচ্চাকে বাঁচাবার জন্য শিয়ালের পিছনে দৌড়ায়, ঠিক কিনা? ওই 1 ভাগ ভালোবাসার মধ্য থেকে আমার কলিজার টুকরা মা, আমার মা যতটুকু ভাগে পেয়েছে আমার ভাইরা, আমার মা কিন্তু আমার জন্য তার জীবনটা বের হয়ে যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? অনেক সময় কলিজার টুকরা মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করার পরে ডেলিভারির সময়, মা বাচ্চাকে প্রসব করানোর সময় তার জীবনটাকে ডান হাতের মুঠোয় রেখে সন্তানকে ডেলিভারি করে, সন্তানকে দুনিয়ার বুকে ডেলিভারি করে। ওই সময় অনেক মা কিন্তু এই ব্যথার যন্ত্রণায় কিন্তু মারা যায়। কথা বলেন, কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে একটু চিন্তা করে দেখেন, মহব্বতের যে 1 টুকরা ছিটে ফোঁটা আমরা পেয়েছি, তাতে যদি ভালোবাসার তীব্রতা এত গভীর হয় বউয়ের জন্য, ছেলের জন্য, মায়ের জন্য, আমার বাবার জন্য আমার ভাইরা, তাহলে মহব্বতের ভালোবাসার যে 99টা ভাগ আছে, ভালোবাসার যে 99টা ভাগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার প্রতি সে আল্লাহর কত দয়া। ওই 1 ভাগে ছিটে ফোটার মধ্য থেকে আমার ভাইরা, আমরা যদি ওই 1 ভাগ না পেয়ে, আল্লাহ পাক আমাদেরকে না দিয়ে যদি 10 ভাগ দিতেন, 20 ভাগ দিতেন, 50 ভাগ দিতেন, তাহলে ভালোবাসার ঠেলায় থাকা যাইতো না। আছে না নাই? কথা বলেন, আছে? ভালোবাসার ঠেলা ঠেলে থাকা যাইতো না। প্রত্যেকটা দিন মনে হয় 14 ফেব্রুয়ারি হয়ে যাইতো। আছে না নাই? হ্যাঁ, ওই 1 ভাগ ভালোবাসা আমরা পেয়েছি, তার মধ্যে এতই ভালোবাসাবাসী। ভালোবাসার গান আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? ভালোবাসার নাটক, ভালোবাসার ফিল্ম, ভালোবাসার উপন্যাস, কবিতা, কতই কবিতা আবৃত্তি করলো। আবার কারু গার্লফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডের ভালোবাসা, আছে না নাই? আবার হাজবেন্ডের জন্য স্ত্রীর ভালোবাসা, আবার কারু বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা, আছে না নাই আমার ভাইয়েরা? তাহলে একটু চিন্তা করেন, আমাদের ভালোবাসা কেমন হওয়া উচিত? আমরা কোনো হারাম ভালোবাসাবাসী আমরা করব না। আমাদের যত ভালোবাসা দরকার সব কিছু ভালোবাসা হবে বিয়ের পরে। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ভাইয়েরা, স্বামী যদি মোহাব্বত নিয়ে কোনো স্ত্রীর যদি হাত চেপে ধরে, ভালোবাসার দৃষ্টি দিয়ে যদি কোনো স্ত্রীর দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার চোখের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। আবার যদি আমার ভাইয়েরা, স্বামী যদি মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে স্ত্রীর হাত যদি চেপে ধরে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাত দ্বারা যতগুলো সগীরা গুনাহ করেছেন, উভয়ের হাত ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের হাতের মাঝখান দিয়ে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। বিশ্বনবী আরো বলেন, এই শীতের রাতে যদি স্বামী স্ত্রী যদি একই কম্বলের নিচে শুয়ে থাকে আমার ভাইয়েরা, উভয়ের আমল নামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ যিনি করে দিবেন তিনি কে? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তাহলে কি ভারসাম্যপূর্ণ ইসলাম আমরা পেয়েছি, চিন্তা করে দেখেছেন?
কত সুন্দর ইসলাম আমরা পেয়েছি। স্ত্রীর সঙ্গে প্রেমময় আলাপ করলেই সওয়াব, স্বামীর সঙ্গে স্ত্রী প্রেমময় আলাপ করলেই সওয়াব। কিন্তু স্ত্রীর সাথে যদি প্রেমময় আলাপ বাদ দিয়ে শালীর সাথে করে, ভাবির সাথে, কাজিনের সাথে, আছে না নাই? স্ত্রী বইয়ের হাত ধরা বাদ দেয়া যদি শালীর হাত ধরে, তাহলে কথা বলেন, আমাদের সমাজে আছে না নাই? বিয়ে করছে তা করছে ভাই, বিয়ের সময় এক হাত ধরছিল, বিয়ের সময় এক হাত ধরছে বইয়ের, তাও শ্বশুর শাশুড়ি মনে করেন ধরাই দিছে হয়তোবা, একবার হাত ধরে তো 7 বার ছেড়ে দেয়, কান্নাকান্দি ঠেলায় থাকা যায় না, কেউ বেহুঁশ। বইয়ের কান্নাকাটি দেখে মনে হয় স্ত্রীর চোখ বারবার মোছে, মানে স্ত্রীর কান্নাকাটি দেখে স্বামীও চোখ মোছে, আছে না নাই? তাহলে ওই না হাত ধরছে বিয়ের পরে একবার হাত ধরতে 7 বার খুলে যায়, আর হাত ধরার কোনো খবর নেই। হাত ধরে ভাবির, শালীর, খালি সমানে, আছে না নাই? কেউ তো মনে করেন জিক্সাহার ইয়ামাহা গাড়ি কিনছে তো কিনছে, বউকে গাড়ির পাশে বসার কোনো সময় নাই, বউকে তোলার কোনো টাইম নেই। সারাদিন মনে করেন যে শালী ভাবি তোলা শুরু করছে, এই পাড়া আর ও পাড়া, খালি সমানে করে, আর মাঝে মাঝে ব্রেক মারে, আছে না নাই? কথা বলেন ভাই, আছে না নাই? তাহলে আমাদের ভালোবাসা কি এরকম হবে? আমাদের যত রকম ভালোবাসা, সব ভালোবাসা কার সঙ্গে হবে? স্ত্রীর সঙ্গে হবে, স্ত্রীর সঙ্গে হবে। কারণ স্ত্রী যদি স্বামীকে প্রদর্শন করার জন্য যত রকম সাজুগুজু আছে, আমার বৌমারা যদি যত রকম সাজুগুজু আছে যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকটা সাজুগুজুর বদৌলতে আল্লাহ পাক তাদের উভয়ের আমল নামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, মা বোনদেরকে বলতে চাই, মা বোনদের আছে না? মা বোনদেরকে বলতে চাই, অনেক মা বোনেরা সুন্দর করে নামাজ পড়ে, তাহাজ্জুদে নামাজ পড়ে, রোজা রাখে, কালো বোরকা পরে, হাতে পায়ে মোজা পরিধান করে একেবারে বাহিরে চলাচল করে, আর নিজেকে নেককার মনে করে না। আল্লাহ পাক আপনাকে ততক্ষণ পর্যন্ত জান্নাত দিবে না যতক্ষণ না আপনার মধ্যে 4টা গুণ পাওয়া না যাবে। জোরে বলেন, কয়টা গুণ? 4টা গুণ যদি কোনো মা বোনদের মধ্যে না পাওয়া যায় আমার ভাইরা, তাহলে সেই মা বোনদের দুনিয়াও ধ্বংস, আখেরাতও ধ্বংস। 1 নম্বর গুণ হলো গভীর মনোযোগ। 1 নম্বর গুণ হলো তার স্বামী যখনই বাড়িতে আসবে আমার ভাইরা, তার স্বামী যখনই বাড়িতে আসবে সঙ্গে সঙ্গে দুনিয়ার তামাম কাজগুলো তাকে স্থগিত করতে হবে। তার স্বামীকে সময় দেওয়া তার জন্য হলো আসল কাজ। আজ এইরকম বউ বাংলাদেশে না থাকার কারণে আমার ভাইরা অধিকাংশ স্বামীরা পরকিয়া করে। আজ পরকিয়া প্রেমের পিছনে দায়ী হলো অধিকাংশ নারী। ও যদি একটু রেসপন্স করে, স্বামীকে যদি একটু সময় দেয়, বিশ্ব নবীর এই হাদিস অনুযায়ী আমার ভাইরা, যে স্বামী 8 ঘন্টা 7 ঘন্টা ডিউটি করে বাড়িতে আসে, দরজায় নক করে, আর বউ ওই দিকে হাঁসের খাবার নিয়ে ব্যস্ত, আছে না নাই? কথা বলেন ভাই, আছে না নাই? স্বামী 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে বাড়িতে আসছে, আর বউ ওই দিকে বাচ্চা পাঠাইছে, যাও বাবা যাও, তোমার আব্বু আসছে, ও ওইদিকে হাঁসের খাওয়া নিয়ে ব্যস্ত। ওই রকম হাঁসের গলা টিপে মারা দরকার ভাই, ওই রকম হাঁসের গলা টিপে মারা দরকার। কথা বলেন ঠিক কিনা? আবার কেউ কেউ মনে করেন স্টার জলসা জি বাংলা পড়ে থাকে, আছে না নাই? এমন একটা সিন চলে আসছে, ছোট্ট সোনামণি কয়, বাবু যাও, তোমার আব্বু আসছে, দরজাটা খুলে দাও, আমি যাচ্ছি, আছে না নাই? খবরদার, খবরদার আমার মায়েরা, খবরদার। আপনার স্বামী বাড়িতে আসছে, সঙ্গে সঙ্গে দুনিয়ার তামাম কাজ আপনার জন্য স্থগিত। আপনার স্বামীকে সময় দেওয়া আপনার জন্য ফরজ। কন্যা সুবহানাল্লাহ। আমার মা বোনদের 2 নম্বর দায়িত্ব হলো, স্বামী যা পছন্দ করে, স্বামী যা ভালোবাসে আমার ভাইরা, তা যদি হালাল হয়ে যায়, তা যদি বৈধ হয়, আপনার জীবন থাকতে আপনাকে মানা লাগবে। আপনার জীবন থাকতে সেটা আপনাকে পছন্দ করা লাগবে। স্বামী যদি পছন্দ করে তার সামনে হাতা কাটা ব্লাউজ পরে থাকতে কোনো অসুবিধা নাই। স্বামী যদি পছন্দ করে মাথার চুলগুলো তার সামনে ছেড়ে দিয়ে রাখবেন, কোনো অসুবিধা নাই। বরং আপনার স্বামী যতগুলো চুল আপনার দেখবে আমার মা, ততগুলো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দান করবে। কিন্তু বৌমারা চুল ঠিকই দেখায়, স্বামীক না। নিজের স্বামীক দেখা দেখির খবর নাই। মাথার চুলের মধ্যে মনে করেন এমন শ্যাম্পু লাগাইছে ভাই,
চুল ছেড়ে দিছে মনে করেন দেবীর মতো, এই পাড়া আর ও পাড়া ঘোরাঘুরি আছে না নাই? খবরদার আমার মায়েরা, নিজের স্বামীকে চুল দেখানো বাদ দিয়ে যদি কোনো পরপুরুষকে যদি আপনার মাথার চুল যদি আপনি দেখান, তাহলে পরপুরুষরা যে কয়টা চুল দেখবে কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা চুল এক একটা বিষাক্ত সাপ হয়ে আপনাকে কামড়াবে। আর আপনার স্বামী যদি মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, ভালোবাসার হাত নিয়ে আপনার মাথার উপরে হাতটা রাখে, আপনার স্বামীর হাতের নিচে যতগুলো চুল পড়বে আমার মা, ততগুলো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উভয়ের আমলনামায় দান করবে। স্বামী যদি মোহাব্বত নিয়ে, ভালোবাসার দৃষ্টিতে একটা বার আপনার খুশিতে হাতটা চেপে ধরে, ওই দিনে উভয়ের হাত দ্বারা, আপনার এবং আপনার স্বামীর হাত দ্বারা যতগুলো সগীরা গুনাহ হয়েছে, হাত ধরার সঙ্গে সঙ্গে আমার মায়েরা উভয়ের হাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তামাম সগীরা গুনাহগুলো আল্লাহ পাক ঝরাইয়া দিবেন। কিন্তু আমরা স্বামীরাও হাত থেকে ধরি, বইয়ের হাত ধরে না, বইয়ের হাত ধরে না ভাই। ওই যে শুরুতেই বললাম বিয়ের সময় ধরছে, আর খবর নেই, আর খবর নাই। কিন্তু খবরদার, আপনাদেরকেও সাবধান হতে হবে, নিজের বইয়ের হাত ছাড়া অন্য কারো হাত ধরা যাবে। আর এখানে যতগুলো স্বামী আসছেন, প্রত্যেকটা স্বামী এটা পছন্দ করে যে বিয়ের পরে নিজের মা বাপকে একই সঙ্গে নিজের কাছেই রাখতে চায়। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু 100টার 98% মহিলারা শ্বশুর বাড়ি থেকে বারবার ফোন দেয়, আলাদা থাক, আলাদা খা, ভালো থাকবি, ভালো পড়বি। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার মনে করেন যে দুই একজনকে যদি ডিসকভার ইয়ামাহা জিক্সার দিছে, তো মনে করেন কাম সারা। বাপকে বাপ কয়া ডাকে না, মাকে মাও নাই, শাশুড়িকে শ্বশুরকে একবার আব্বা বলতে বলতে মনে করেন ফ্যানটা তুলে ফেলতে। আসে না নাই? মাকে মা ডাকে না, অথচ শাশুড়িকে খালি আম্মা, খালি আম্মা আম্মা কয়া মনে করেন অস্থির অবস্থা। আছে না নাই ভাই? এই জন্য খবরদার, আমি আমার বৌমাদেরকে বলতে চাই, খবরদার, যারা বৌমা হয়ে আসছেন, আপনার স্বামীর জন্য আপনার শ্বশুর জীবনের 30টা বছর মেহনত করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, সর্বত্র বিলীন করে আপনার হাজবেন্ডকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সব কিছু উৎসর্গ করেছে। তারা আজ বার্ধক্যে বুড়া হওয়ার কারণে তারা ডিলেট হয়ে গেছে নাকি? খবরদার, খবরদার, তাদের সঙ্গে দুরাচরণ করিয়েন না, তাদের সঙ্গে শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করিয়েন না, শ্বশুরের সঙ্গে দুর্ব্যবহার করিয়েন না। সব সময় নিজের আব্বা আম্মা মনে করে রাখেন, সংসারের মধ্যে বরকত যিনি দিবেন তিনি কে? এই জন্য আমার ভাইয়েরা, কলিজার টুকরা যুবকদেরকে বলতে চাই, যুবক, অনেক যুবক আছে বইয়ের কথা শুনে মা বাবার উপরে টর্চার করে, বইয়ের কথা শুনে আমার ভাইয়েরা নিজের আপন মা বাবার উপরে নির্যাতন করে, জুলুমের স্টিম রোলার চালায় আমার ভাইয়েরা। এই জন্য খবরদার যুবক ভাইয়েরা, নিজের মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না, আবার বৌমাকেও কষ্ট দেওয়া যাবে না। কারণ বইয়ের ভালোবাসা মাও দিতে পারবে না, মায়ের ভালোবাসা বউ দিতে পারবে না। উভয়ে আপনার কাছে সম্মানী। এই দুই হাতের দাম যেমন, দুই চোখের দাম যেমন, আপনার মা হচ্ছে আপনার ডান চোখ, আর আপনার স্ত্রী হচ্ছে আপনার বাম চোখ। আপনার বাবা হচ্ছে আপনার ডান হাত, আর আপনার শ্বশুর তারাও হচ্ছে আপনার আত্মীয় স্বজন। এই জন্য কোনো অবস্থাতে মাকে বাবাকে কষ্ট দেওয়া যাবে না, কারণ উভয়ের সম্পর্ক বজায় ঠিক রাখতে হবে আমার ভাইরা। স্বামী স্ত্রীর বন্ধন সাধারণ কোনো বন্ধন নয়, এটা একটা জীবন্ত বন্ধন আমার ভাইরা। কারণ জান্নাতের মধ্যে মা ছেলে একসঙ্গে থাকবে না, বাবা ছেলে একসঙ্গে থাকবে না, জান্নাতের মধ্যে স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবকদেরকে বলি, আমার যুবক ভাইরা, অনেকে অন্যায়ভাবে রাগান্বিত হয়ে নিজের বইয়ের উপরে চড়াও হয়ে ক্ষিপ্ত হয়ে মারপিট করে। না না, মারা যাবে না আমার ভাইরা। অপরিচিত একজন মানুষ, অপরিচিত একজন মেয়ে তোমাকে চেনে না, জানে না, তোমার সম্বন্ধে ভালো মন্দ জানে না। শৈশবকালে নিজের বাপ মার ঘরে, বাপ মার বাড়িতে লালন পালন হয়েছে, বড় হওয়ার পরে শুধুমাত্র কেবলমাত্র 3টা শব্দ বলার দ্বারা তোমার বুকে তার ভালোবাসার ঘর বানিয়ে নিয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? তোমার অনুপস্থিতিতে
তোমার বাড়ির কুকুর থেকে নিয়ে গাছপালা সব কিছুকে সে পাহারা দেয় আমার ভাইয়েরা। এই জন্য খবরদার স্ত্রীকেও প্রহার করা যাবে না। এই জন্য প্রত্যেকটা মুহূর্তে মাকেও ভালোবাসতে হবে, স্ত্রীকেও ভালোবাসতে হবে আমার ভাইয়েরা। প্রত্যেককে সম্মান করতে হবে আমার ভাইয়েরা। অনেক যুবক আছে নিজের মাকে বাবাকে মারধর করে, কলিজার টুকরা মাকে বাবাকে মারধর করতে করতে ঘর থেকে পর্যন্ত বের করে দেয়, আসে না নাই? খোদার কসম করে বলছি রে খোকসাগারীর মুসলমান, যদি নিজের মার সঙ্গে বাবার সঙ্গে দুরাচরণ করেন আমার ভাইয়েরা, কশিন কালেও আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে আপনারা যেতে পারবেন না। আল্লাহর হাবিব বলেছেন, রিদার রব্বি ওয়া রিদাল ওয়ালিদাইন, যদি কোনো পিতা কোনো মাতা কলিজার টুকরা সন্তানের উপরে সন্তুষ্ট থাকে, তাহলে ওই সন্তানের উপরে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্টি হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আর কোনো সন্তানের প্রতি কোনো মা বাবা যদি যার্রা পরিমাণ মনক্ষুণ্ণ হয়, যার্রা পরিমাণ যদি অসন্তুষ্ট হয় আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের উপর ওই অসন্তুষ্টি হয়ে যায়।